টানা ৪২ ডিগ্রির ওপরে তাপমাত্রা অব্যাহত চুয়াডাঙ্গায়। জনজীবনে হাঁসফাঁস অবস্থা। তীব্র তাপপ্রবাহে নাকাল সারা দেশের মানুষ। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। তপ্ত রোদে পুড়ছে চারপাশ। তীব্র গরমে অস্বস্তি বেড়েই চলেছে। এক সপ্তাহের বেশি সময় ধরে অব্যাহত তাপদাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বোচ্চ। গরমে একটু স্বস্তি পেতে গাছের ছায়া, ফুটপাতে অস্বাস্থ্যকর পানীয় ভরসা সাধারণ মানুষের। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। আবহাওয়ার রুদ্র রূপের সাথে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে সাধারণ মানুষের জন্য। একটা কাজে বেরোবো, কাজ করবো, শান্তি পাচ্ছি না। ছায়ায় বসে আছে, ছায়ায় বসে শান্তি নাই। দড়ি দড়ি গাছের গোড়ায় আসি, এখানেও এসে দম হাঁপ লেগে যায়। কি করব, দিন মজুরি খেটে খাই, বাড়ির থেকে না বের হলেও দিন চলে না, ছেলে পিলে কান্দে। দক্ষিণের উপকূলীয় জেলা সাতক্ষীরার উপর দিয়েও বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। পানি শূন্যতা ও হিট স্ট্রোক থেকে বাঁচতে প্রচুর বিশুদ্ধ পানি পানের পাশাপাশি একটানা কাজ না করে বিশ্রাম নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নষ্ট হচ্ছে আম, লিচু ও কাঁঠাল সহ মাঠের অন্যান্য ফসল। এই মাসেই আমাদের আম পাড়া শুরু হয়ে যাবে। এই কৃষকজন এই শেষ মুহূর্তে এসে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমরা কৃষকের পাশে আছি এবং আমাদের মাঠে যে এখন পাট আছেন এবং বিভিন্ন যে সবজি আছে সেইগুলোতে নিয়মিত সেচ প্রদান করে এই তীব্র থেকে ফসলকে রক্ষা করার জন্য কৃষি বিভাগ কৃষকদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে সাধারণ মানুষ যেন একটু পানি বেশি করে খায় সেগুলো খেয়াল করতে হবে এবং লম্বা সময় ধরে রোদে কিংবা একাধারে পরিশ্রমের কোনো কাজ না করে সেটুকুন একটু খেয়াল রাখলে হবে। আর যদি এরকম কোনো সমস্যা তৈরি হয় হিস্ট্রোকের ব্যাপারে, তাহলে খেয়াল রাখতে হবে বয়স্ক মানুষ যারা, তাদের শরীর হঠাৎ করে অতিরিক্ত ঘাম দিয়ে অনেক বেশি তাপমাত্রা বেড়ে যাচ্ছে কিংবা খিঁচুন দিয়ে পড়ে যাচ্ছে, উল্টোপাল্টা কথা বলতেছে, যদি সেরকম হয় সঙ্গে সঙ্গে এই ধরনের লোকগুলোকে নিয়ে নিকটস্থ যে কোনো চিকিৎসা কেন্দ্রে কিংবা উপজেলা হেলথ কমপ্লেক্স কিংবা হাসপাতালে চলে আসতে হবে। রাজশাহীর তাপমাত্রা ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের চোখ রাঙানিতে উত্তপ্ত জনপদ, বিপর্যস্ত জনজীবন। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না কেউ। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে। গরমে গাড়ি চালাতে পারছে না, শরীরের সমস্যা হচ্ছে, অনেকই সমস্যা। গাড়ি নিয়ে বসে থাকতে হচ্ছে যে ছায়া পড়লে একটু চালাবো। আজকে রোদের তাপ প্রচুর, আজ কয়েকদিন থেকে পড়তেছে। আবহাওয়া অফিস বলছে এই সপ্তাহটাকে সারা সপ্তাহে থাকবে। রোদে টিকা যাচ্ছে না, বাতাস নাই, মুখ টুক পুড়ে যাচ্ছে, অনেক অসুবিধা আছে। ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কারণ কি যে অবস্থা হবে বলা যাচ্ছে না। এদিকে এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ। বিভিন্ন জায়গায় আজও মুসল্লিরা আদায় করেছেন ইস্তিসকার নামাজ। ঝিনাইদহ, মাগুরা, নাটোর ও ঝালকাঠিতে নামাজ শেষে গুনাহ মাফ করে রহমতের বৃষ্টির জন্য আল্লাহর কাছে আকুতি জানান মুসল্লিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।